হ্যালো হ্যাঁ ক কি ক তুই ক কিতা কইতাম কেলিগা ফোন করছত শুনতাম কোনার মতো কিছু রাখছো তুমি কেরে তোর ফাঁসার ভিতরে কি গুতা দিছিলাম আমি কেলিগা ফোন করছত ক তাড়াতাড়ি দেহ অনেক কিন্তু হয়ে যেতেছে বেশি বাড়াবাড়ি। ওই এই সিজনে তো আমার কোনো ভূমিকাই নাই। আরে তোমার ভূমিকাই তো আমরা চাই। মনটা চাইতাছে কিতা জানোস নি কিতা নিচে নাইমা গালফা তারা তোরা ইচ্ছা মতো কতক্ষণ সরাই যখন আমি থাকতাম চাই তখন আমি তোর কাছে ওই জায়গা 220 আজের এলাপ করো নাছেন বেতলা ঠান্ডা লাগতেছে। ইস ঠান্ডার দিনও ঠান্ডা লাগবো আমার কস কিলিগা তুমি যে লুহাইয়া বই এরিছো আমরা রান্দা শক্ত হয়েছে আগা ভালোই তুইছে আমি থাকলে তো তোর আবার গরম লাগে। আজের ফাজলে মেলাপ করো নাছেন আমার লগে তুমি বেশি ফাকনামি করো না নাইলে আগামু কম বাগামু আগে भारी मिस्टेक हो गया सर। ফাকনামি করোনার আর জায়গা পাইছে না। আরে সূর্য মামা তুমি কই আছো তোমার দিন দেখা জানা আমারে তোরা দেখবি কেমনে তোমার গরম ছাড়া জানো নি দিনটা কাটাইতেছি কেমনে কেমনে তো ভালোই তুইছে কাটা সুন্দর কইরা আরে কি সুন্দর করে কাটাইতাম ঠান্ডা দিছে বইরা মনে কইরা দেখ আজকে থেকে 2 মাস আগে ঠান্ডা চাইছিলি না নে বাদাই মগল ঠান্ডা দিছি ডাইল্লা এবার বুঝবি গিয়া ঠেলা দেহ মামা ফাইজলামি করো না আকাশে তোমার চেহারা দেই না তাড়াতাড়ি চেহারা দেখাও আর আমরা ঠান্ডাটা বাঁচাও। প্রিয় বাইক না ফালিশালাপ কইরো না তোমার মতলবটা আমি বালা বুইরা বুঝি দেড় শায়রি মাইরো না। হ্যাঁ তে মনে করে ফোন কইরা কইলই আমি তারে চেহারা দেখাইলাম। আরে মামা তুমি বুঝতাছো না কেন তুমি একটু চেহারাটা দেখাইলে আমরা একটু ঠান্ডার থেকে বাচ্চা যাবো। কেরে তোরার না বলে গরমের দিন ভাল লাগে না ঠান্ডার দিন ভাল লাগে। মামা মামা যেই কথাটা কইছে যদি জানতাম আজকে তারা ডাইক না তার শ্বশুর অন্নবসন দেয় দিলাম। আচ্ছা যা যা বেশি কমেডি করতে গিয়ে আজ্ঞা দিস না। আরে মামা তাড়াতাড়ি আয়ো না ঠান্ডা ফুটকি মেরে দিছো তো কেরে বুঝো না। আমি এইতাম না আমার ঠান্ডা লাগে। কি কো তোমার ঠান্ডা লাগে? ও বেটা আমারও বেতালা ঠান্ডা লাগে। আজার এলাপ কম করো আমার লগে। তুই কি আমার বিয়ে লাগো যে তোর লগে আমি আজের আলাপ করতাম? আমি নিজে বেটা ঠান্ডার ভিতরে সোয়েটার গাউদা বইয়ে রইছি। দেওয়া ফালতু আলাপ কম করেছেন আমার লগে আবার ফাইজলামি করতেছো বুঝি। ওই তোর লগে আমি ফাইজলামি করতাম কেরে? তুমি জলটা আগুন হইয়া কোন দেশের সোয়েটার গাও দিছো বুঝাও আমারে। আমি মেঘ দিয়া সোয়েটার বানাইয়া শরীর লাগাইয়া বইয়ে রইছি। আচ্ছা আচ্ছা এলি কি তো তোমার দেখা জানা তুমি ইচ্ছা করে মেঘের ভিতরে ঢুকিয়া গিয়া বইয়া রইছো কোনে গিয়া না বুঝি। তো আবার কি আমারও তো ঠান্ডা লাগে জানোস নি। দেহ সূর্য মামা ওখানে কিন্তু লিমিট পার হয়ে যাইতেছে কা চেহারা দেখাও কইতাছি বাগেনতে এন্দা ঠান্ডায় আমার গরমে তাপ কমে গেছে গা তার আমি চেহারা দেখাইতাম। তুমি প্রত্যেকটা বছর এই ফুস সংক্রান্তি আইলে গায়ে বেজোগা ব্যাপারটা কিতা? পুষ সংক্রান্তির সময় তো ঠান্ডা বেশি পড়ে তুই বুঝোস নি তা। ফুস সংক্রান্তি উপলক্ষে কাপড় চোপড় দইব সবাই ঘরে ঘরে আর তুমি এন্দা মেঘের ভিতরে ঢুকিয়া বইয়া থাও সোয়েটার পরে। সবাই কাপড় চোপড় ধুইব তাতে আমার কি আমি তো পুষ সংক্রান্তির দিন সকাল বেলা ফিডা খাইতে আয় পড়ুম তাড়াতাড়ি। বাবা 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 ফিডা খাওয়ানোর লাগে আয়া পড়বা সকাল সকাল সবাই বাড়ি বাড়ি আর আমরা এন্দা ঠান্ডায় মরি। তোরার ব্যাপার তোরা মরবি না বাঁচবি। गजब बेइज्जती। আচ্ছা কি রে তোরারে না কতলা লারকি হইব নি রে? লারকি দিয়া কিতা করতা? তোরারেনতে লারকি দিয়াই না মেঘের উপরে বইয়া লারকির ভিতরে আগুন ধরে আগুন ফুয়ামু বেটা। দেখছো নি কাণ্ডটা নিজে একটা আগুনের গুল্লা হইয়া উপরে বলে আগুন ফুয়াইবো। কেরে তোরা ঠান্ডা লাগলে তোরা আগুন ফুয়াস না নিচে? আরে আমরা হইছি মানুষ আর তুমি হইছো সূর্য মামা আগুন তো দৌড়া তোমার পিছে পিছে। আজকাল আমার গরমের তাপ কইমা গেছে লিগি তো